জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে খুব সুন্দর বিষয়, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে আমি কি বলবো আপনাদেরকে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। দেখুন, সামনেই আসছে দোল পূর্ণিমা, 14ই মার্চ। এই দোল পূর্ণিমার দিন আপনারা একটা বিশেষ কাজের কথা বলবো। সেই কাজটা যদি করতে পারেন, আপনাদের জীবনে সফলতা আসবে, আপনাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আনন্দ আসবে। আপনারা খুব সুন্দরভাবে সংসারে পরিবারের লোকজনেদেরকে নিয়ে বাস করতে পারবেন। ঝগড়াঝাঁটি, অশান্তি, বিবাদ থেকে দূরে থাকতে পারবেন। তারপর আপনাদের সংসারে যদি বাস্তু দোষ থেকে থাকে, গ্রহ দোষ থেকে থাকে, সেই সমস্ত কেটে যাবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। আপনি যে কাজটার কথা বলছি সেই কাজটা আপনারা একবার করে দেখুন। দেখুন, এর আগেও কুম্ভ মেলা হয়েছে। কুম্ভ মেলা থেকে অনেকেই মাটি জল নিয়ে এসেছে সংগ্রহ করে। হয়তো মহাকুম্ভ মেলা হয়নি, কিন্তু কুম্ভ মেলা তো হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছে। সেই জল মাটি আমি সংগ্রহ করেছিলাম, আর সেই জল মাটি দিয়ে আমি করেছিলাম বিশেষ কিছু কিছু টোটকা কাজ, যেগুলো করে আমি ভীষণ উপকৃত হয়েছি। তো আপনারা যারা মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন, তারা অবশ্যই মাটি জল নিয়ে এসেছেন বাড়িতে। বা যারা যাননি, আনতে পারেননি, তারা হয়তো পেয়েছেন কারোর কাছ থেকে মাটি জল। যেমন আমি পেয়েছি, মহাকুম্ভের মাটি জল আমি পেয়েছি। আমিও করব ওই দিন এই কাজ। আপনারাও করুন, আমি চাই। তো কাজটা আমি বলছি, সঙ্গে থাকুন। দেখুন, কাজটা খুবই সহজ কাজ, করতে পারলে খুব উপকার পাওয়া যাবে। এই দোল পূর্ণিমার আগের দিন বা তার আগের দিন আপনাদেরকে কাজটা করে রাখতে হবে। কাজটা হচ্ছে, আপনারা ওই যে মাটি নিয়ে এসেছেন, ওই মাটি দিয়ে আপনার বাড়ির মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। অল্প একটু মাটি নেবেন, মহাকুম্ভর মাটি, কারণ মহাকুম্ভ থেকে তো বেশি মাটি আনা সম্ভব হয়নি কারোরই। বা যারা সংগ্রহ করেছেন তাদের পক্ষে তো বেশি মাটি পাওয়া সম্ভব হয়নি, তারা অল্পই পেয়েছেন। তা ওই অল্প মাটি থেকে অল্প একটু নেবেন। অল্প একটু নিয়ে আপনার বাড়িতে যে মাটি আছে সেখান থেকে একটু মাটি তুলে নেবেন। মাটি নিয়ে ওই মাটিটার সঙ্গে মিশিয়ে নেবেন। আর যাদের বাড়িতে, যার ডাঙা নেই বা মাটি নেই, তারাও, যারা ফ্ল্যাটে বাস করেন, তারা বলতে পারেন যে আমরা মাটি কোথায় পাবো। তারাও তো নিশ্চয়ই টবে গাছপালা বসান, বা টবে একটা তুলসী গাছও তো রেখেছেন। সেখান থেকেই মাটি নিয়ে নেবেন, সেই টবের মাটি নিয়ে নেবেন। অথবা অন্য কোথাও থেকে মাটি জোগাড় করেও নিতে পারেন, কিন্তু নিজের গৃহে যে মাটি আছে সেই মাটিটা নেওয়াই বেশি ভালো হবে। তবে যাই বা হোক, যদি না থাকে মাটি, অন্য জায়গা থেকেও আপনারা জোগাড় করে নিতে পারবেন। কিন্তু ওই যে মাটিটা, মহাকুম্ভের মাটিটা, ওই মাটিটা অল্প একটু নিয়ে ওই মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে, এটাই হচ্ছে কাজ। ওই মাটির সঙ্গে মিশিয়ে নিলেন, মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেবেন, একটু কাদা কাদা মতো করে। তা না হলে প্রদীপ তৈরি করতে পারবেন না। একটু কাদা কাদা করে মেখে নিয়ে প্রদীপ তৈরি করে নেবেন। ওই যে মাটির তালটা মাখাবেন, যে পাঁচটা, তিনটে, দুটো, যা বানানো সম্ভব আপনাদের পক্ষে, সেরকম আপনারা বানিয়ে নেবেন। অন্তত কমপক্ষে আপনারা যদি দুটো বানাতে পারেন তাহলেও চলবে, অথবা তিনটে যদি বানাতে পারেন তাহলেও চলবে। তিনটে বানাতে বলছি আমি এই কারণে, তার কাজ আছে। তো দেখুন, মাটিটা দিয়ে প্রদীপ বানিয়ে নিলেন। প্রদীপগুলোকে একটু শুকনো করে নেবেন। শুকনো করে নিয়ে এই দোল পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। স্নান সেরে নিয়ে পুজো করবেন ভগবানের। আপনার বাড়িতে যদি রাধা কৃষ্ণ থাকেন, বা আপনার বাড়িতে যে দেবতা আছে, সেই দেবতাদের একটু পূজা অর্চনা করে নেবেন। পূজা অর্চনা করবেন যখন, তখন একটা ঘিয়ের প্রদীপ, ওই প্রদীপে ঘি দিয়ে, সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঠাকুরের সামনে, ভগবানের সামনে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর ঘিয়ের প্রদীপটা যেন বেশ অনেকক্ষণ জ্বলে, সেরকম পরিমাণে ঘি দেবেন প্রদীপের মধ্যে। যদি সারাক্ষণ জ্বালিয়ে রাখতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হবে, খুব মঙ্গল হবে। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে।
যাদের পক্ষে ওই অল্প একটু মাটি নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, তারা সামান্য একটু মাটি যদি আপনার যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের তলায় দিয়ে দেন তাহলেও চলবে। সামান্য একটু মাটি প্রদীপের তলায়, বা যে প্রদীপটা আপনাদের পিতলের প্রদীপ জ্বালান সেই প্রদীপের তলায় একটু দিয়ে দেবেন, দিয়ে প্রদীপ বসাবেন। প্রদীপ বসিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন, তাহলেও চলবে। তো এইভাবে আপনারা মাটিটা ব্যবহার করুন এই দিন। আর ঠাকুরের সামনে আপনার বাড়িতে যে ঠাকুর দেবতা আছে সেখানে একটা জ্বালালেন, আর একটা জ্বালাবেন তুলসী মঞ্চে। আর একটা প্রদীপ, আপনার যে তিনটে প্রদীপের কথা আমি বলছিলাম কম করে তৈরি করার কথা, তো ওই তিনটে প্রদীপের মধ্যে একটা ঠাকুর ঘরে, একটা তুলসী মঞ্চে, আর একটা যদি আপনার বাড়ির কাছাকাছি রাধা কৃষ্ণের মন্দির থাকে বা শুধু ভগবানের মন্দির থাকে তাহলেও চলবে, আপনারা সেইখানে একটা প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসবেন। আর অবশ্যই ধূপকাঠি নিয়ে যাবেন, ফল প্রসাদ নিয়ে যাবেন, একটু পুজো দেবেন, তাহলে ভীষণ ভালো হবে, ভীষণ মঙ্গল হবে আপনাদের। আর ভগবানের সামনে যে প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন, যদি তুলসী কাঠির সলতে বানিয়ে প্রদীপে দিয়ে ভগবানের সামনে প্রজ্বলিত করতে পারেন, আরো মঙ্গল। হ্যাঁ, আপনার বাড়িতে যে দেবতারা আছেন, যে মানে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ বা গোপাল বা লক্ষ্মী নারায়ণ যে আছেন, আপনারা সেখানেও ওই তুলসী কাঠির প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। আর যদি তুলসী কাঠির প্রদীপ প্রজ্বলিত করা সম্ভব হচ্ছে না, তুলসী কাঠি জোগাড় করা বা তুলসী কাঠি সলতে তৈরি করা যাচ্ছে না, এমনি তুলোর সলতে দেবেন, তাহলেও চলবে, কোনো অসুবিধে নেই। তুলোর সলতে দিয়েই প্রদীপ প্রজ্বলিত করবেন আপনারা এই দিন। এবার বলবো যে জলটা আপনারা নিয়ে এসেছেন, সেই জলটাও এই দিন আপনারা কাজে লাগান। এই দোল পূর্ণিমার দিন আপনারা ওই জলটা করবেন কি, আগের দিন রাত্রিরে আপনারা তুলসী পাতা আবার পূর্ণিমার দিন ছিঁড়তে নেই, তুলতে নেই, জানেন তো? তাই আপনাদেরকে আগে জোগাড় করে নিতে হবে তুলসী পাতা। আগের দিন আবার বৃহস্পতিবার, তার আগের দিন আপনারা তুলসী পাতা জোগাড় করে রাখবেন। আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধে নেই। তো ওই তুলসী পাতা আপনারা ওই দোল তো শুক্রবার, বৃহস্পতিবার দিন রাত্রে আপনারা একটা তামার ঘটে 1 ঘট গঙ্গা জল নেবেন, আর সেই গঙ্গা জলে ওই মহাকুম্ভের জল 2-4 ফোঁটা বা অল্প একটু মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে তাতে তুলসী পাতা 5টা দিয়ে রাখবেন। তুলসী পাতা দিয়ে রেখে দিলেন। পরের দিন আপনারা করবেন কি, ওই যে জল আপনারা আপনার বাড়ির চারিদিকে, অবশ্যই স্নান সেরে কাজটা করবেন, স্নান সেরে আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন সুন্দর করে, বাড়ির কোনায় কোনায়ও সুন্দর করে ছিটিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন। আপনারা এই কাজটা করবেন, তাহলে দেখবেন ভীষণ মঙ্গল হবে আপনাদের। আর এই দিন অবশ্যই ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু, নারায়ণের জপ করবেন আপনারা। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আপনারা 108 বার জপ করবেন। ওই যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলেন, তারপর আসনে বসে আপনারা 108 বার মন্ত্র জপ করবেন। আর যদি আপনারা এই দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণের সিন্নি দিতে পারেন তাহলেও খুব ভালো হয়, খুব মঙ্গল হয়। এই দিন অনেক কিছু কাজ আছে যেগুলো একেবারেই করতে নেই, সেই কাজগুলোর কথাও আমি আগামী ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকবেন, আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আজকে আসছি।